আসসালামু আলাইকুম দর্শক, বিকেলের নাস্তায় সাধারণত আমরা বিভিন্ন ধরনের পদ তৈরি করে থাকি। আজকে একটা ভিন্ন রকমের চপের রেসিপি শেয়ার করব। আজকের এই চপটা তৈরি করেছি কিন্তু আমি ব্রোকলি দিয়ে। খুবই মজা হয় এই চপটা এবং এটি ছোট বড় সবাই খেতে সমানভাবে পছন্দ করবে। আজকের চপ তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব। আমি যতটুকু ব্যাটার প্রয়োজন ওই আন্দাজ করে বেসন নিতে হবে। বেসনের 1/4 ভাগ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, ব্যবহার করেছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিব। এখন ব্যাটারটাকে জাস্ট 15 মিনিট রেস্টে দিয়ে আমি ব্রোকলিগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নিব। তারপরে এরকম একটা ভাপ দেওয়ার জন্য পাত্র নিয়েছি, এখানে পানি দিয়ে দিয়েছি এবং হাই হিটে তারপরে যখন পানিটা পড়তে শুরু করবে ব্রোকলিগুলোকে ধুয়ে এর মধ্যে পানি ঝরিয়ে দিয়ে দিব এবং 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু ভাপ দিব না, 50%-এর মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য ব্রোকলিগুলোকে আমি কিন্তু ঢেকে দিয়েছি, আর ব্রোকলির গায়ে কিন্তু আমি কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন ব্রোকলিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা খুবই সুন্দর লাগতেছে। এখন আমার চপগুলোকে তৈরি করার পালা। চপ তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে ব্রোকলিগুলোকে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ব্রোকলির গায়ে আমি ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে তারপরে চপগুলোকে ভেজে নেব। চপ ভাজার জন্য চুলার ফ্লেমটা একদম কমেও রাখা যাবে না, আবার অতিরিক্ত ফ্লেমেও চপগুলোকে ভাজা যাবে না। তাহলে একদম কমে রাখলে কিন্তু অতিরিক্ত তেল শুষে নেবে, আর একদম বেশি আছে ভাজলে ভেতর থেকে কিন্তু ব্রোকলিগুলো কাঁচা থেকে যাবে। আমার সবগুলো ব্রোকলি কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন ব্রোকলি চপগুলো কেমন হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। একদম সহজভাবে একদম অল্প উপকরণে এই নাস্তাটা কিন্তু যে কোনো সময় তৈরি করা যায়। বাজারে কিন্তু ব্রোকলি সারা বছরই প্রায় অ্যাভেলেবেল থাকে। তো এরকম বিকেলের জন্য সহজভাবে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। আজকের এই ব্রোকলির চপ তৈরির একদম সহজ পানির মতো রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।